আব্বু অনেকে তো 4-5 হাজার টাকা দামের ফোন চালায়, তাই না? অবশ্যই। তাদের ভিডিওর কোয়ালিটিগুলো ভালো হয় না। তারা চাচ্ছে তাদের ভিডিওর কোয়ালিটি আইফোন যেভাবে ভিডিও করে, যেভাবে একটা ছবি তোলে, ফিনিক্সটা কিভাবে আনবে তারা? ও, তাদের জন্যই তো আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। আপনাদের জন্যই বলছি। আপনাদের মোবাইল 5-7 হাজার টাকার মোবাইল, কিন্তু আপনার ভিডিও হবে আমাদের ক্যামেরার থেকেও ভালো। কিভাবে জানেন? আপনার ক্যাপকাটের এডিটের মাধ্যমে এভাবে তুলি দিবেন, শুধু আপনার ফোন আইফোন হয়ে যাবে। আপনাদের জন্যই খুব গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই ভিডিওটি। দেখতে মিস করবেন না যেন, অনেক কিছু হারিয়ে ফেলবেন। মিস করছেন তো আপনার জীবন থেকে মনে করেন আরও কয়টা দিন চলে গেছে। এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি। আমরা ভিডিও এডিট করতে পারি না, আর এডিট হলে বিভিন্ন নয়েজ আমাদের সামনে চলে আসে। তাই আপনাদেরকে বলবো এই ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। আপনি যদি আমার প্রোফাইল থেকে দেখেন, তাহলে আমার প্রোফাইলে ফলো বাটনটা চাপ দিয়ে অল সিলেক্ট করে দিবেন। তাহলে আমি যেই ভিডিওই ছাড়ি দ্রুত আপনার সামনে চলে যাবে। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, সাবস্ক্রাইব দিয়ে টং টং করে বেল আইকনটা ঘন্টা বাজিয়ে দিবেন। তাহলে আমি ভিডিও করার আগে কি হবে? আপনার কাছে চলে যাবে আমাদের ভিডিও ঝড়ের গতিতে। এখানে আপনার কি হবে? অনেক উপকারে আসবে আশা করি। তাহলে চলেন, আমরা বকবক অনেক করে ফেলেছি বাপ ছেলে মিলে, আর বকবক আমরা না করি। আমরা ইমতিয়াজ কি দেখাতে চাচ্ছি আপনাদেরকে? 5,000 টাকার ফোন দিয়ে আইফোনের ফিলিংস। তাহলে আমরা ওইখানে চলে যাই, লেটস গো। অফিসিয়াল অ্যাপটিতে যে আমার একটি ভিডিও সিলেক্ট করা আছে, আমি এটা কেটে দিলাম। আচ্ছা, আমার একটি ভিডিও এডিট করে আপনাদেরকে দেখাই। এই যে আমি এই ভিডিওটা ধরেন এডিটটা করব। এখন অ্যাডে চাপ দিব, চাপ দিলে এখন আমরা এই যে আমাদের সম্পূর্ণ ভিডিওটি চলে এসেছে। আমরা কি করব? আগে কাট করব, এডিট করব। এডিট করার জন্য এই যে একদম কোনায় বাম পাশের এডিটে চাপ দিয়ে দিব। এডিটে চাপ দিলে দেখেন স্ক্রিপ্ট, এখানে আমরা কাটতে পারবো। যদি আপনি প্রথম থেকে একটুখানি কাটতে চান তাহলে কি করবেন? এই যে হালকা একটুখানি টান দিয়ে দিবেন। আর যদি আপনি মাঝখান থেকে বেশ অনেকখানি কাটতে চান, যেখানে কাটবেন সেখানে নিয়ে যাবেন ভিডিওটাকে, নিয়ে যে স্ক্রিপ্ট এখানে চাপ দিয়ে দিবেন, আবার নিয়ে যাবেন, আবার স্ক্রিপ্ট নিয়ে যাবেন। এরপর এই যে মাঝখানের অপশনটা এভাবে ধরবেন, মাঝখানের অপশনটা যে আবার এডিটে চাপ দিবেন, চাপ দিলে এখানে ডিলেটে চাপ দিলে চলে যাবে মাঝখানের অপশনটা ভ্যানিশ হয়ে। এখন আপনি যদি এটা কাটতে না চান তাহলে কি করবেন? এই তো ডান পাশের কোনায় রিভার্সে চাপ দিতে দিতে সুন্দর মতো পূর্ণটা আগের মতো ভিডিওটা নিয়ে আসবেন। এই দেখেন আমার ভিডিওটাকে কোনো কাটছিট না, এখানে কোনো কাটছিট। এখন আপনাদেরকে দেখাবো কি জানেন? খুব 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 গুরুত্বপূর্ণ। আমরা এডিটে চাপ দিলে আবার দেখাবে স্পিড, আমাদের ভিডিওটা কত স্পিড রাখতে চাচ্ছি। যারা রান্নার ভিডিও করেন তাদের জন্য এই কার্যকর। আপনাদের রান্নার মশলা ওগুলো হচ্ছে আলগা, স্পিড লাগবে না, কিন্তু আপনি যে রান্নার এরকম করে ঘুরছেন ওগুলো কিন্তু অনেক স্পিডের প্রয়োজন। তাহলে আমরা এখানে চাপ দিয়ে দেব। এখানে নর্মাল বা আপনি যেটা দিতে পারেন, এটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে আপনি এক এক জায়গার স্পিড এক এক রকম রাখতে চাচ্ছেন, কিন্তু আমরা এটা করব না। আমরা নর্মালে গিয়ে এটা 1x আছে, 2x বা 5x দিলে অনেক বেশি হয়ে যায়, আমরা 2x এর আশেপাশে দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটা যেহেতু রান্নার রিলেটেড না, তাহলে আমরা এটা এখান থেকে ব্যাগে যাব। এখন আমরা অ্যানিমেশন এখানে চাপ দিব। আপনাদের ভিডিওটা আরও আকর্ষণীয়, আরও ধমকানো আলো আসতে চাইলে আমরা অ্যানিমেশনে গিয়ে সুন্দর একটা গ্রাফিক্স দিয়ে দেবো। এই দেখেন আমার ভিডিওটা কত সুন্দর হয়ে আসছে। এই দেখেন কত সুন্দর করে আসছে, আলোকিত করে ঝমকানো দিয়ে। এরপর আমরা চলে যাব ইফেক্ট। এখানে গেলে এখানে স্টিকার, বেবি স্টিকার, এগুলো ছাড়া আর কিছুই নেই। আমরা ডিলেট আর যাব না, ডিলেট তো পুরো ভিডিওটাকে কেটে দিবে। আমরা এখন মেন এবং আসল টপিক হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন। আমরা এখানে গিয়ে ইসোলেটেড ভয়েস এখানে চাপ দিয়ে দিব, কিপ ভয়েস এখানে চাপ দিয়ে দিব। মাঝখানেরটা টুকা দিলে আমাদের একটু সময় লাগবে, যেহেতু এটা হচ্ছে একটি ওয়াইফাই রিলেটেড একটা এডিট, তাই অনেকক্ষণ সময় লাগবে। 100% না হওয়া পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরে থাকবো। এডিট হচ্ছে আপনি অনেক সময় নিয়ে করতে হয়, আর মাথার ধৈর্য, হাতের ধৈর্য থাকতে হয় আপনার এডিটটা করার জন্য। দেখেন আমাদের এটা কিপ ভয়েস হয়ে গিয়েছে অনেকক্ষণ পর। আমরা এটা রাইট দিয়ে দিব। রাইট দেওয়ার পর আমরা চলে যাব, এখানে আর কোনো কিছু কাজ নেই। যদি আপনার ভিডিওর
সাউন্ডটা একেবারেই না নিতে চান তাহলে কি করবেন, এই ভলিউম এখানে গিয়ে হয়তো ধরেন আপনি রাস্তার একটি ভিডিও করেছেন, আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা, যদি এটার নয়েজটা আসে তখন হচ্ছে এখানে চাপ দিয়ে কিপ দিয়ে দিবেন। কিন্তু যদি আপনি রাস্তার এইভাবে ভিডিও করেন তাহলে কি করবেন, আপনি এখান থেকে সাউন্ডটা এভাবে এসে ভলিউমে গিয়ে একদম জিরো করে ফেলবেন। জিরো করে ফেললে এখান থেকে আর কোনো সাউন্ড আসবে না। তখন আপনি কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন, অডিও এখানে চাপ দিবেন, রেকর্ড এখানে চাপ দিবেন, এখানে এই যে মাঝখানে টোকা দিয়ে দিবেন, 1 2 3 নিয়ে একটু সময় নেবে, এইভাবে বলবেন আসসালামু আলাইকুম আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারে গিয়ে এটা কিনেছি, এটা করেছি, এটা এখানে গোসল করেছি, শেষ, আপনার ভিডিওর টপিক শেষ। এখন আপনি কি করবেন, এটাকে নয়েজ ক্যান্সেলেশন করবেন। এই যে আমরা এখানে গেলাম, এখানে গিয়ে এই ভিডিওটা টোকা দিব, টোকা দিয়ে আমরা এখানে যাব, আবার দেখব ইসোলেটেড নয়েজ, এখানে গিয়ে কি ভয়েস এখানে চাপ দিয়ে দিব, টোকা দেওয়ার পর 20 39 40 এরপর এইভাবে যেতে যেতে আপনার ভিডিওটার এইটাও হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন হয়ে যাবে। নয়েজ ক্যান্সেলেশন করার আরেকটি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা রাইট দিয়ে দিব, এরপর চলে যাব আমরা আরেকটি সেটিংসের কাছে, এরপর একদম শেষ প্রান্তে দেখবেন রেডিউস নয়েজ ফ্রি লেখা আছে আমার এখানে, আপনার এখানে হয়তো প্রো লেখা আছে, তাহলে আপনার এটা কার্যকর হবে না। যদি যেখানে প্রো লেখা থাকবে সেটা চাপ দিবেন না, আপনার ভিডিওটার এক্সপোর্ট হবে না। এখানে আমার ফ্রি লেখা আছে, আমরা এখানে গিয়ে এখানে টোকা দিয়ে এই অপশনটা চালু করে দিচ্ছি। আমার ভিডিওর নয়েজ এখন হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, ভয়েসটা আগে ছিল নয়েজ যুক্ত, এখন হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। আমার আশেপাশেও অনেক জোনাকি পোকা ডাকছে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না, কেন বলেন দেখি, কারণ আমার ভিডিওটা হচ্ছে রেডিউস নয়েজ এবং কিপ ভয়েস দুইটা দিয়েই হচ্ছে সংযুক্ত করে আমি একদম নয়েজ ক্লিয়ার করে ফেলেছি। এখন আপনি ধরেন এই ভিডিওটার একটা গান দিলেন, গানটার ভয়েস আপনি কম, এখন কি বারবার নেবেন, আমি গানটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি নেবেন। আমরা এখানে চলে যাব, এখানে বের হয়ে আবারও চলে যাব, এরপর এখানে অডিও এখানে চাপ দিয়ে সাউন্ডস এখানে চাপ দিয়ে দেব, চাপ দিলেই আপনার হচ্ছে এই যে ফাইল থেকে এটি গান নিতে বলবে, আমরা এখানে যোগ দিয়ে দেব, একবার নিলে আপনার গ্যালারি থেকে ডিলিট করে দিবেন, এখানে সেভ থাকবে ইনশাআল্লাহ। এরপরে এই যে আপনার ধরেন এটা অনেক বড় তো গান, আমি এইভাবে কেটে নিলাম, এই যে আমার গানটা ধরেন এই পর্যন্ত এরকম এটা কেটে ফেললাম। যদি আপনার এই গানটাই আবার লাগে কি করবেন জানেন, এখানে যাবেন একদম শেষে ডিসক্রাইব এখানে চাপ দিয়ে দেবেন, এই দেখেন সেম গান আবার চলে আসলো, আরেকটা টুকরা লাগবে আবার চাপ দিয়ে দিবেন, একদম শেষে গিয়ে আরেকটা টুকরা হয়ে আসলো। এভাবে আপনি অনেক বড়, অনেক সহজে অনেক সমাধান করতে পারবেন এই ক্যাপকাটের মাধ্যমে। আমরা এই গান যেহেতু আমাদের প্রয়োজন নেই, তাই আমরা এইখানে টুকা দিয়ে ডিলিট করে দিব, সবগুলো গান ডিলিট করে দিব, এই যে ডিলিট করে দিলাম। এখন চলে যাই আমরা ভিডিওর শেষ টপিক এবং প্রধান আকর্ষণ। আপনি ভিডিও সম্পূর্ণটা হচ্ছে এডিট থেকে বের হয়ে আসবেন, বের হলে কেচিয়ে এখানে অডিও টেক্সট, এরপর এখানে সব কিছু দেখাবে, আপনি ভিডিওর উপরে আরেকটা লোগো কিভাবে বসাবেন, এখানে যাবেন, যাওয়ার পর যোগে চাপ দিবেন, যোগে চাপ দিলে দেখেন আমার এখানে অনেকগুলো ভিডিও দেখাচ্ছে, আমরা এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম। এই ভিডিওটা নিয়ে আমরা কি করব, আমরা এখানে এই ভিডিওর একদম শেষে বসিয়ে দিব ধরেন, বা আপনার কোনো ছবি নিয়ে একদম শেষে বসিয়ে দিতে পারেন, এই যে আমরা এখানে শেষে বসিয়ে দিলাম। এটা আবার এখান থেকে কাটছাট করতে পারবেন, এই দেখেন আমি এখান থেকে কাটাকাটি করে এখানে আবার এখানে এই পর্যন্ত রাখলাম, এই পর্যন্ত রাখলে এখানে ডিলিট করে দিলাম। এরপর আপনার এখানে দেখবেন এডিটিং একদম শেষে ক্যাপকাটের একটা লোগো আছে, এটা ধরবেন, ধরে ডিলিট করে দিবেন। এরপর এখান থেকে বের হয়ে যাবেন, বের হলে টেক্সট, এখানে টেক্সট দিয়ে দিবেন, টেক্সট দিয়ে দিবেন, কি দিবেন টেক্সট, আমি দিয়ে দিলাম আসসালামু আলাইকুম, যেহেতু আমি ভিডিওর শেষে একটি সালাম দিয়েছিলাম তাই আসসালামু আলাইকুম এভরিওয়ান দেওয়ার পর এটা এখান দিকে নিয়ে এখানে টেনে নিয়ে আসবো, ভিডিওর উপরে টেনে নিয়ে আসবো, এই তো
টেনে নিয়ে আসলাম। এখন এটা ছোট করব, ছোট করার জন্য এখানে চাপ দিবেন। টেক্সটটা এইভাবে ধরবো, ধরে এইভাবে ছোট করে দেবো, যেহেতু এটা আমি স্ক্রিনে দেখাতে পারছি না তাই আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম। এবং টেক্সটটা আমরা কোথায় বসাবো, এই দেখেন এই যে এখানে ওরাই দিয়ে দিচ্ছে নির্দেশনা। আমরা এই যে এইখানে মাথার উপরে একদম উপরে সাইডে যদি জায়গাটা খালি থাকে, এই দেখেন এখানে কি লেখা, টেক্সট ইনফরমেশন, টেক্সট ইন ফ্রেম, এই যে টেক্সের ফ্রেম হচ্ছে এইটা, এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আমরা এটা স্টাইল করব, এই যে স্টাইলে চাপ দিব। আমরা টেক্সটটা বিভিন্ন স্টাইলে নিতে পারি। নেওয়ার পর আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে গিয়ে এইখানে যে কোনো একটি কালার দিয়ে দেবো। এই দেখেন আমার টেক্সটের কালার হয়ে গিয়েছে, কি সুন্দর একটি কালার। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব কোথায় জানেন, এখানে যে ফিল্টারসে চলে যাব, সব ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর যে ফিল্টার, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আমার ভিডিওটি সুন্দর করার জন্য আমরা একটু ছেড়ে দিব ভিডিওটি। এই আমার ভিডিওটি আগে দেখেন কীরকম ছিল, কিন্তু এখন দেখেন কীরকম আছে, এখন দেখেন কীরকম আছে, এখন দেখেন কীরকম আছে। আপনার বিভিন্ন ধরনের ফিল্টারটা দিয়ে দিবেন। আমি এই ফিল্টার দিই সবসময়, কারণ মুখের কালো ভাবটা যাতে না থাকে। আপনারা চেষ্টা করবেন এই ফিল্টারটাই দেওয়া, কিন্তু আপনার ভিডিওর মাধুর্য অনুযায়ী ফিল্টারটা পরিবর্তন করে ফেলবেন। এবং ফিল্টার করেছেন, কিন্তু আইফোন ফিলিংস আসে নাই। মনে একটা আক্ষেপ আছে, আমার হচ্ছে 10,000 টাকার ফোন, আমি আইফোন ফিলিংস কীভাবে আনবো? জানতে চান না? আমি জানিয়ে দিচ্ছি। এখানে দেখেন আবার ফিল্টারসে চাপ দিবেন। ফিল্টারস আপনি যত নিতে পারেন এত নেবেন না, কারণ 2টা থেকে 3টাই আপনার ভিডিওটাকে আকর্ষণীয় করার জন্য যথেষ্ট আপনার ফিল্টার। এখন আমরা আইফোন ফিলিংস নেওয়ার জন্য এই যে দেখেন ফেন্সি, এইখানে চাপ দিয়ে দিব। চাপ দিলে দেখেন আমার ভিডিওটা আইফোন ফিলিংস। এই দেখেন পিছনে ঘোলা আনতে পেরেছি আমি, আমার 10,000 টাকার ফোন দিয়ে। আপনি পারবেন না? তাহলে এইভাবে নিয়ে নেবেন, পিছনে ঘোলা নিয়ে আসবেন। এরপর আমরা এটা টেনে দিব, সম্পূর্ণ ভিডিওটাকে টেনে দিব এভাবে। যেহেতু আমার সময় শর্ট বানাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে দূরে দেখাচ্ছি। আপনারা এভাবে আঙ্গুল দিয়ে এভাবে টেনে নেবেন, টেনে নিলেই খুব সুন্দরভাবে ভিডিওটাকে ফুটে উঠবে। যদি আপনি ফিল্টারগুলো এগুলো রাখতে চান না, আপনি অন্যটা রাখতে যাবেন, তাহলে এটা ধরবেন, ধরে এইখানে ডিলিট দিয়ে দিবেন, আবার ধরবেন, আবার ডিলিট দিয়ে দিবেন। সম্পূর্ণ এডিটটা আশা করি বুঝতে পেরেছেন, কিন্তু আপনি এডিট করেছেন, এক্সপোর্ট করতে পারছেন না, তাই তো? আমরা এখানে এই দেখেন ডান পাশের উপরে একদম কোনায় এই দেখেন 1080 HP, এটা কি করবেন জানেন? এখানে এই দ্বিতীয়টা ফ্রেম রোড, এটা গিয়ে একদম সাইড করে দিবেন। এরপর এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পর আপনাদেরকে তো মূল আকর্ষণীয়টা দেখাইলাম না। এটা যদি আপনার লং ভিডিও হয়ে থাকে, তাহলে আমরা ফ্রেমটা নির্ধারণ করব কোথা থেকে জানেন? এই দেখেন এখানে যাওয়ার পরে দেখেন ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবের আরেকটা সাইজ এবং বিভিন্ন ধরনের সাইজ রয়েছে এখানে। আমরা যদি ফেসবুকের জন্য এটা ভিডিওটা তৈরি করি, তাহলে যদি রিলস আকারে না হয়, এই পোস্ট আকারে হয়, তাহলে কি করবেন জানেন? এই যে ইউটিউবের এখানে সাইজটা আছে 16:16:9, এটা দিয়ে দেবেন। এটা দিলে ওই ভিডিওটা হবে এরকম, কিন্তু আমার যেহেতু এটা রিলস ভিডিও, তাই আমি টিকটক সাইজটাই দিয়ে দেবো। এরপর আমরা দিয়ে দেবো এক্সপোর্ট দেওয়ার পর এখানে অনেকক্ষণ সময় নেবে। সময় নিয়ে 100% হলেই এই ভিডিও আপনার গ্যালারিতে চলে যাবে ইনশাআল্লাহ।